আবারও সবাইকে স্বাগতম। আমি এখন আপনাদের সামনে কয়েকটা মার্কেট প্লেস তুলে ধরবো। প্রথমে যে মার্কেট প্লেসটা তুলে ধরবো সেটা হচ্ছে upwork.com। এরপরে আরেকটা ওয়েবসাইট freelancer.com। এরপরে আরেকটা দেখাবো থিম ফরেস্ট, যেটা এনভাটো মার্কেট প্লেসের একটা ওয়েবসাইট .net। আচ্ছা, এখানে আমি চারটা ওয়েবসাইটের ইউআরএল লিখে যখন সার্চ বারে সার্চ করছি, তখন এখানে আপওয়ার্ক যেটা আসছে, এইখানে দুই ধরনের ফাইন্ড ফ্রিল্যান্সার, ফাইন্ড জব। তো আমরা যদি জব সার্চ করি এখান থেকে ফাইন্ড জবে, এখন যদি কোনো কিছু লিখে সার্চ করি যে ওয়েব ডেভেলপ এখানে ৬,৯০০ এতগুলো জব ফান্ড হয়েছে, ৯৭৭টা। ক্রিয়েশন, জিএস ইঞ্জিনিয়ার। তো এইভাবে আমরা অ্যাডমিন রিজার্ভেশন এজেন্ট, এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, এইখানে freelancer.com, এখানে ব্রাউজ জব, অথবা এখানেও সার্চে যাওয়ার পর এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করা যাবে, এমনকি লোকেশন ওয়াইজ সার্চ করা যায়। এখানে প্রথমে আর্টিকেল রাইটার, এখানে আসলে সবগুলাই এখানে শো করতেছে। আমরা যদি শুধুমাত্র ক্যাটাগরি সিলেক্ট করে দিই, পাশে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এদিকে এখানে অল ওপেন জবস দেওয়া আছে। এখানে স্কিল অনুযায়ী সার্চ করতে পারবো। তাহলে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড জবগুলো শো করতেছে, এখানে বিট নাও করার অপশন শো করতেছে। ঠিক এখানেও একটা জবের উপরে ক্লিক করলে সেই জবটা অ্যাপ্লাই, এখানে আমাদেরকে পোস্ট করতে বলতেছে। আসলে আর ফ্রিল্যান্সার হলে অ্যাপ্লাই করতে বলবে পোস্ট লাইক দিস, অর্থাৎ এই জবের মতো আমিও একটা জব পোস্ট করতে চাচ্ছি, কিন্তু আমরা তো বায়ার না, আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো। এই জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে গেলে এখানে অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। আর জবটা হচ্ছে ওয়েব ডিজাইন। এটা ৫৪ মিনিট আগে পোস্টেড হয়েছে। কাজটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ ৪ থেকে ৮ পেজ। প্লিজ কন্ট্যাক্ট অনলি ইফ ইউ ক্যান ডেলিভার অন টাইম। অর্থাৎ সময়ে যদি মানে তাদের সময় অনুযায়ী যদি এই জবটা কভার করে দিতে পারি, তাহলে এটাতে অ্যাপ্লাই করতে পারবো। এই ধরনের রিকোয়ারমেন্ট দিয়েছে। এটা ফিক্সড প্রাইস দিয়েছে $৮০। আর এটা ওয়ান টাইম প্রজেক্ট, অর্থাৎ লং টার্ম প্রজেক্ট থাকে, আওয়ারলি প্রজেক্ট থাকে। আওয়ারলি হচ্ছে পার ঘন্টায় কত ডলার করে ক্লায়েন্ট পে করবে সেটা। আর এটা হচ্ছে ফিক্সড প্রাইস, মানে $৮০ 8টা পেজ অথবা 4টা পেজ একটা ওয়েবসাইট চাচ্ছে আর কি। আচ্ছা, সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে। আর এইখানে এই জবগুলো যদি আমি ফিক্স মাই কমেন্ট ফাংশন, ওয়ার্ডপ্রেস সাইটে কমেন্ট ফাংশন ফিক্স করে নেবে, এই ধরনের একটা কাজ। এটাতে ৩৬ জন বিট করছে। এটা অ্যাভারেজ বিট করছে $২৭, অর্থাৎ $20 থেকে $50 পর্যন্ত তার রিকোয়ারমেন্ট হতো, এরকম একটা আছে। কিন্তু গড়ে একটা $২৭ আসে ৩৬ জন মিলে যেটা বিট করছে আর কি। এটা আওয়ারলি জব। এখানে পার আওয়ারে $19 করে দিতে, মানে এখানে অ্যাভারেজ বিট করছে ৮ জন বিট করছে। তো এইগুলাতে যে ভেরিফাইড পেমেন্ট মেথড, এগুলা অনেক কিছু বুঝার আছে, আসলে কোন জবটাতে অ্যাপ্লাই করা উচিত, কোনটাতে করা উচিত না। ঠিক এখানেও কোনটা জবে অ্যাপ্লাই করলে ফার্স্ট পাওয়ার পসিবিলিটি বেশি, এগুলাও আমি ধীরে ধীরে সব আলোচনা করব। এরপরে আসি ফাইবার। এখানেও সার্চ করতে পারবো আমরা। ওয়েব ডেভেলপমেন্ট লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানে আমরা ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ করি।
ক্যাটাগরি থেকে আমাকে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরিতে এতগুলা। এইখানে আসলে যেটা হচ্ছে, এখানে ফ্রিল্যান্সাররা এসে বসে থাকবে, তাদের সার্ভিস তারা কি কি দিতে পারবে সেই বিষয়গুলা এখানে গিগ বলে, গিগ তৈরি করে বসে থাকতে হবে। আর দেখে ক্লায়েন্টগুলা হায়ার করবে বা অর্ডার করবে এই গিগের উপরে। তো এইখানে এইগুলা যারা দেখতেছি, এইগুলা সব ইউজার আইডি, এগুলো সব ফ্রিল্যান্সারের ইউজার আইডি, মানে যারা ওয়ার্কার তাদের আইডি। তো আসলে এগুলো সবাই ওয়ার্কার এইখানটায়। এদেরকে সরাসরি আবার এদের মধ্যেও কেউ ওয়ার্কার আছে, আবার সে কাজ নিয়ে আরেকজনকে কাজ দেয়, এরকমও আছে, সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করে অনেকেই। তো এখানে যেটা হচ্ছে, ফাইবারটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্কারগুলো যে তাদের পোর্টফোলিও প্লাস গিগ করে রাখবে, সেই গিগ দেখে বায়াররা অর্ডার করবে। আর এইখানে যে আরেকটা নিয়ে আসছি সেটা হচ্ছে themforest.net। এই ওয়েবসাইটটাতে শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড থিম অথবা ওয়েবসাইটের টেমপ্লেট যেগুলো এখানে লেখা আছে, এতগুলা ওয়ার্ডপ্রেস থিম ও ওয়েবসাইট টেমপ্লেট আছে ফ্রম $2, মানে সর্বনিম্ন $2 থেকে এখানে $69 পর্যন্ত একটা থিমের প্রাইস হয়ে থাকে। এ ধরনের থিম এখানে যারা ওয়ার্কার এরা প্রথমে একটা থিম রেডি করবে বা ওয়েবসাইটের টেমপ্লেট রেডি করবে, সেই টেমপ্লেটটাকে এদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবমিট করার পরে তারা সেটা বিক্রি করার উপযোগী কিনা সেটা তারা চেক করবে। তো আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেস থেকে একটা পপুলার আইটেমগুলো দেখি, তো এখানে টপ সেল হচ্ছে অ্যাভাডা $16। এটা সেল হয়েছে 1.4 কিলো, অর্থাৎ এটা 14,000 1.4K, একটা বিশাল অ্যামাউন্ট। এই পরিমাণ এই প্রোডাক্টের এই একটা মাত্র থিম একজনই মাত্র আপলোড করছে, থিম ফাংশন ইনকর্পোরেট তাদের টিমের নাম। আসলে এরা এখন টিম নিয়ে কাজ করতেছে। তারা এতবার সেল করছে, এমনকি প্রতিবার $60 করে সেল করছে, তার একটা কমিশন তারা পাইছে এই মার্কেট প্লেসে। আসলে আমরা যদি কাজ জানি, বসে না থেকে আমরা যদি একটা থিম রেডি করে সেটাকে যদি আমরা এখানে এদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপলোড করে দেই, তারা যদি এখান থেকে আমাকে সেল করে আমার যে ইনকাম করে দেবে। তো আমি এখানে 3 ধরনের ওয়েবসাইট দেখলাম, এগুলাতে বিড করতে হয় বা অ্যাপ্লাই করে জব নিতে হয়। আর এইটাতে আর এই আপওয়ার্ক আর ফ্রিল্যান্সারে আর ফাইবারে হচ্ছে সেলাররা তাদের সার্ভিস ওপেন করে বসে থাকে, তার সার্ভিস দেখে ক্লায়েন্ট চাহিদা অনুযায়ী অর্ডার করে। আর এইখানে হচ্ছে নিজে ডেভেলপ করার পরে সেই ডেভেলপ করা ফাইলগুলোকে এই থিমফরেস্টে আপলোড দেওয়ার পরে তারা এখান থেকে সেল করে দিবে। এই 3ভাবে আমরা হচ্ছে ইনকাম করতে পারবো একজন যদি আমরা ওয়েব ডেভেলপার হই, তাহলে এই থিমফরেস্টে। আর এগুলাতে আসলে এগুলাতে শুধুমাত্র আমি ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি নিয়েই দেখাচ্ছি, অন্য কোনো ক্যাটাগরি দেখাচ্ছি না। এখানে অসংখ্য ক্যাটাগরি আছে, গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে অনেক ক্যাটাগরি আছে, ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে ক্যাটাগরি আছে, রাইটিং ট্রান্সলেট, এভাবে ভিডিও অ্যানিমেশন অনেক ক্যাটাগরি আছে। আমরা শুধুমাত্র প্রোগ্রামিংয়ের আন্ডারে আমি দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস বা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং, এই ধরনের কিছু 2-1টা ক্যাটাগরিতে। আসলে এখানে কাজ করার কোনো রেস্ট্রিকশন নাই, আসলে যে যেটা পারে সেটাই কাজ করতে পারবে। এখানে বিজনেস রিলেটেড, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে কোনো ধরনের কাজ, লাইফস্টাইলে, অনলাইন লেসন অথবা গেমিং বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও সেল করেও ইনকাম করা যায়। এখানে গেমিং সেকশন আছে, গেম ডেভেলপমেন্ট করে ইনকাম করা যায়, চাটবোর্ড তৈরি করে। আসলে কাজের এখানে আসলে এক কথায় কোনো ক্যাটাগরিকে বলে ভাগ করা যাবে না, এখানে অসংখ্য ক্যাটাগরিতে কাজ আছে। শুধুমাত্র আমাদেরকে জানতে হবে কিভাবে আসলে বায়ারের সাথে আমাদের কমিউনিকেশনটা তৈরি হবে, কিভাবে তাদের কাছ থেকে আমাদের কাজ বের করে নিয়ে আমাদেরকে করে দিতে হবে। আসলে প্রথমের দিক হয়তো একটু সংকোচ মনে হবে, ভয় তৈরি হবে যে হ্যাঁ আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো কিনা, তাদের সাথে কমিউনিকেশন ঠিকভাবে করে কাজ নিতে পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা। এই যে দেখেন সাউন্ড ইফেক্ট, ভয়েস ওভার, এগুলো আসলে এই ক্যাটাগরি ছাড়াও এই ক্যাটাগরিতেও আছে। আসলে অ্যানিমেশন, ভিডিও এডিটিং, এগুলো অসংখ্য ক্যাটাগরিতে আসলে কাজ করতেছে বর্তমান বিশ্বের অনেক ফ্রিল্যান্সার। তো আমরাও করার চেষ্টা করব। তো অনেক বকবক করলাম, তো এই টিউটোরিয়ালটা লং হয়ে যাচ্ছে, এই জন্যে এরপরে এপিসোডে দেখাচ্ছি কীভাবে কাজ শিখে আমরা কাজ নিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।